এই ফুলকপির মরশুমে বাড়িতে ফুলকপি আসবে আর রোস্ট খাওয়া হবে না, তাই কি হয়? তাই আজকে বানাবো ফুলকপি রোস্ট। এর জন্য ফুলকপিগুলো আমাদের কেটে নিতে হবে। ফুলকপিগুলো আমরা ছোট ছোট করে কুচি করব না, যেমন বড় বড় কোয়া অমনি একটা একটা কোয়া ভেঙে কেটে নেব। এবার এই রোস্ট বানানোর জন্য একটি আলাদা মশলা বানিয়ে নেব। প্রথমে কড়াইতে কিছু কাজু বাদাম, কিশমিশ, চার মগজ, কয়েকটি রসুনের কোয়া, এক টুকরা আদা, ডুমো করে কেটে রাখা 3 থেকে 4টি পেঁয়াজ, এই সমস্ত কিছু সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। জল দিয়ে সিদ্ধ করব, তবে যে জলটা দিয়েছি সেদ্ধ করে ওটা পুরো শুকিয়ে নেব। আমার এই সমস্ত মশলাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটি আমরা অন্য পাত্রে ঢেলে নেব এবং ঠান্ডা করে একটি পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দেবো আর দিয়ে দেবো বাটার। বাটারটা সম্পূর্ণ ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি এবং মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এবং চাপা দিয়ে রেখে ভেজে তুলে নেব, যাতে ফুলকপিগুলো 80% কুক হয়ে যায়। ফুলকপিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলি একে একে তুলে নেব। সমস্ত ফুলকপিগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে। এবার ওই একই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দিয়ে দেবো যে সেদ্ধ মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ধনে গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছাড়া ছাড়া হয়ে যায়। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছাড়া ছাড়াও হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ দুধ। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে গ্যাসের ফ্লেম লোতে রেখে মাখো মাখো গ্রেভি রেখে নামিয়ে নিলেই তৈরি ফুলকপি রোস্ট। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে তৈরি আমাদের ফুলকপি রোস্ট। গরম গরম পরিবেশন করুন এই ফুলকপি রোস্ট। ভাত, রুটি বা নান সব কিছুর সাথেই ভালো মানাবে।